रिमझिम रिमझिम रुमझुम रुमझुम भीगी भीगी रात में तुम हम तुम चलते हैं। नमस्कार बंधुरा, आमी और माई ट्विन बेबी चैनेलेर आरो एकटी नतून ब्लगे आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा काछे दूरे देश विदेश जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। और बाइरे एखन झमझम करे बिस्टी पड़ছে। अवश्य आमी भिडियोटा जखन शुट करेছিলাম तखन बिस्टी पड़ছিল ना, तबे सकालबेला बिस्टी हच्छिलो और एखन आमी एडिटिंग करते बसेছি, এখন কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। তো তার জন্য বেশ কিছুটা সময় অপেক্ষা করেছি যে না একটু পরে করব, কিন্তু না বৃষ্টি তো থামছেই না। আর তো আমার গরিবের অ্যাসবেস্টসের চালে বৃষ্টি পড়ছে, চটপট চটপট করে আওয়াজ হচ্ছে আর চারিদিকে কিন্তু জল পড়ছে। এদিকে বালতি, এখানে থালা, এখানে বাটি, এখানে গ্লাস বাঁধতে হচ্ছে। তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল এই যে দেখুন ঘুম থেকে উঠে পড়েছি। আর এই যে কান্তিশ্রী, তো সোনাদের আবার মশা কামড়ায় রাতের বেলায়, তো সব কিছু নিয়ে ঘুমাতে হয়। আর কয়েকদিন আগে বলছিলাম যে ফোঁড়ার যে টিপস, তো তখন ছোটোর হয়েছিল, ছোটোর ভালো হয়ে গেছে। আর ছোটোর হলে বড়োর হবে না, এটা তো হতেই পারে না, ওই জন্য বড়োরও হয়েছে। তো সেই জন্য ওটা রাতে ওকে দিয়েছিলাম। আর এই যে দেখুন, একটা 6-7 বেডে যদি এরকম 4 জনের যদি 4টে 5 বালিশ থাকে তাহলে আর কোথায় শোবো। তো যাই হোক, আর এখন কিন্তু মানে যেহেতু বৃষ্টি পড়ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন আর দুটো ফ্যান তো লাগেই না, একটা শুধু সিলিং ফ্যানে হয়ে যায়। তার সাথে কিন্তু কাঁথা লাগে, আর কাঁথা গায়ে দিতে আমি ভীষণ ভালোবাসি। আর এটা দেখুন আমার মায়ের হাতের কাঁথা, আমার মা দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট করে সেলাই করেছে। তো মানে এখন যেহেতু মানে দুটো সোনাকে নিয়ে এমনভাবে থাকতে হয়, মানে আমার দুদিকে 2 সোনা থাকে, মাঝখানে আমি থাকি, তো সেই জন্য আমাদের 4 জনের 4টে কাঁথা নিয়ে শুতে হয়। তো সোনাদের কাঁথাগুলো নিই বটে, কিন্তু সোনারা তো আর গায়ে দিতে পারে না। আর এই যে কাঁথাটা, এটা হচ্ছে বাবু মানে আমার বড় মশাইয়ের কাঁথা। তো এই যে এটাও কিন্তু মায়ের হাতের সেলাই। তো সব মা আমাকে অনেকগুলো কাঁথা দিয়েছিল সেলাই করে, তো একদিন আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখুন ফাঁকা ফাঁকা করে এই যে দুটো কাঁথা, এই দুটো আমি আমার সোনাদের জন্য বানিয়েছি, একটা তোজোর জন্য, একটা তানের জন্য। তো এইগুলো যেহেতু সব সাদা বিছানা, সবারই সাদা কাঁথা, আর আমার সোনারা কেন রঙিন মানে কাঁথা গায়ে দেবে, ওই জন্য ওদের জন্য এই ছোট্ট ছোট্ট কাঁথা আমি বানিয়েছিলাম। তো এই যে এখন যেহেতু মানে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো ওয়েদারটা, ওই জন্য রাতে এই মানে তালপাতার পাখা, জলের বোতল, তারপরে মশার ব্যাট, তার সাথে এখন আমার 4টে কাঁথা আর 4টে 5 বালিশ নিয়ে শুতে হচ্ছে। তো 5 বালিশগুলো তো আছেই, আর এই বালিশের কভারগুলো আমি মাসিকে কাচতে দেবো, ওই জন্য খুলে নিচ্ছি, চেঞ্জ করবো এগুলো। তো বন্ধুরা একটানা তো অনেকক্ষণ বক বক করলাম, তো আসল কথাটাই বলা হয়নি। আসল কথাটা এটাই যে ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন, একদমই স্কিপ করবেন না। তো দেখুন রাতের ঘুমানোর বিছানা সব তুলে দিয়েছি, বেডশিট দিয়ে এই যে সারাদিন এর উপরে আবার বল খেলবে, নোংরা করবে, তো এটা রেডি করে দিলাম। এর উপরে এবার যত পারিস খেল, তো রাতেরটা তো ফ্রেশ থাকা চাই, ওই জন্য ওটা তুলে দিয়েছে। এবার এর ওপরে দেখুন না, এর অবস্থা খারাপ। তো 2 দিন ছাড়া, 2 দিনও না, মানে প্রায় বলতে গেলে 1 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করতে হয়। আর এই যে দেখুন ঘুম থেকে উঠে, হ্যাঁ অনেকে আবার মনে হতে পারে অনেকের যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো লিপস্টিক পরেছি, কিন্তু বন্ধুরা না, এই যে ঠান্ডা গরমে না আমার ঠোঁট ফাটছে, ওই জন্য জাস্ট একটু লিপ বাম দিলাম। তো লিপ বামটা যে এরকম একটু মানে লাল লাল লাগবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক চলে এসেছি এই যে দুধ বানাতে। তো বড়মশাইয়ের অর্ডার হয়েছে, আগের দিনের ব্লগে দেখাচ্ছিলাম, আগের দিনের ভিডিওতে, যে ওকে দুধ গরম করে দিয়েছি। তো আমুল দুধ গুলে নিয়ে আবার সেটাকে মানে ফুটিয়ে দিয়েছি, তো খেতে খুব ভালো লেগেছে ওর। তো বলছে আমুল দুধ ওরকম করে আর ওরকম দেবে না ছেলেদেরকে, আমুল দুধ জল গরম করে গুলে নিয়ে তারপরে সেটাকে ফুটিয়ে গাঢ় করে তারপর ছেলেদের দেবে। তো ওই যে সেই যে 16 চামচ দুধ মেপে নিচ্ছি, আর জল মানে গ্যাস কিন্তু অফ করে দিয়েছি, জলটা গরম করে নিয়েছি, নিয়ে এই যে দুধটা ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে আবার গ্যাসে দিচ্ছি, দিয়ে দুধটাকে খুব ভালো করে ফোটাবো। সত্যি খুব টেস্টি লাগে এভাবেই দুধ খেতে। তো সেই জন্য ও বললো, তো এভাবে একটু দেরি হয়, ফুটিয়ে আবার ঠান্ডা করা, এই আর কি। তো যাই হোক সোনাদের জন্য তো এইটুকু করতেই হবে, তাই না বন্ধুরা? তো
তো দেখুন আমার মা ছোটোবেলা থেকে মায়ের মুখে শুনেছি সবসময় বলে দুধে মারো 101 কাঠি তবে হবে দুধ খাঁটি। তো সেই জন্য আমি কিন্তু যখনই দুধ গরম করি গুনে গুনে কিন্তু 101 কাঠি মারি। তো মানে দুধটা মোটামুটি যত মানে নাড়াচাড়া করা হবে তত কিন্তু দুধটা খেতে টেস্ট হয়। তো ওটা একটা মানে কথা আর কি, দুধে দাও 101 কাঠি তবে হবে দুধ খাঁটি। তো বলতে বলতে দুধ ফুটে গেছে, তো দুধটা এবার নিয়ে ঠান্ডা করতে বেশ কিছুটা সময় লাগবে। তো পাখা চালিয়ে দেবো, দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেবো। আর দুই মানি কিন্তু রেডি হয়ে বসে আছে বিছানায়, যে এবার দুজনেরই কিন্তু একসাথে বায়না, দুজন একসাথে মামামের কোলে দুধ খাবে। তো আমার এর আগের ব্লগে ভিডিওতে আশা করি দেখেছেন কিভাবে দুজনকে কোলে নিয়ে দুটো বোতল নিয়ে দুজনকে খাওয়াই। আর ওদের ভিডিও একটু কম কম দিই, তার কারণ ওরা ভিডিওতে ম্যাক্সিমাম ওরা যা পাকা পাকা কথা বলে, ওরা থাকলে না পুরো মানে কখনো বা মানে ওটা কি বলবো কমেন্ট তো অফ করে দেয়, তার সাথে আরও অনেক রকম সমস্যা হয় সেগুলো করে। ওই জন্য ওদের ভিডিওটা মানে শর্ট ভিডিও ওদের দিই। তো আপনারা অবশ্যই ওদের শর্ট ভিডিওগুলো দেখবেন, তোজোতানের খুনসুটি, তো তোজোতানের দুষ্টুমি সব মিলে ওদের শর্ট ভিডিও। তো ওপরে পাখা চালিয়ে দিয়েছি, আর এখানে এই যে গরম জল দিয়ে বোতলগুলো কিন্তু খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, আর নিপিলগুলো তো ফুটিয়েই নিয়েছি। নিয়ে এই যে এখন বসে আছি যে কখন দুধটা ঠান্ডা হবে, তার কারণ হাতে দিচ্ছি একরকম, কিন্তু যখন কাঁচের বোতলের মধ্যে দিয়ে যখন আটকে দিচ্ছি তখন আবার আরেক রকম হচ্ছে। তো টাইমের জল যেহেতু এখনও দিচ্ছে, ওই জন্য মাসি ছটফট করে বাসনগুলো ভালো জলেই ধুয়ে নিল, নইলে পুকুরের জলে ধুইতে হতো। এখানে আমি সবজি দাদার গলার আওয়াজ পেলাম, ওই জন্য একটু বাইরে বেরিয়ে এসেছি, একটু সবজি নেবো সেই জন্য। দারুণ একদম। হ্যাঁ কৃষ্ণ মঙ্গলময় কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ দয়াময় কৃষ্ণ মঙ্গলময়। ও মা খুচরো টাকা দাও লাউ শাকের। তো বন্ধুরা লাউ ডাঁটা কিনেছি, কিন্তু লাউ ডাঁটা রান্না হয়নি, তার কারণ হচ্ছে বাঁধাকপি নিয়ে এসেছিল বাবু, আর মা হচ্ছে লাউ ডাঁটা আলু আর বাঁধাকপি চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, ওই জন্য রাখা হয়েছে। আর এখানে দেখুন রান্না করে নিয়েছি, উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করেছি, তেতো তরকারি একটা, আর এখানে এই যে ডিমের ঝোল করে নিয়েছি। ডিমের ঝোলটা আমাদের সবসময় খাওয়া হয় প্রায়। আর ওই যে আমাদের সেই গাছের থোর, আর এখানে তোজোতানের তরকারি করে নিয়েছি। তো রান্নাবান্না হয়ে গেছে, আমি স্নান সেরে নিয়েছি, আর আজকে একটু শ্যাম্পু করলাম। আর এই যে দেখুন আমার দুই মানে কিন্তু শুয়ে শুয়ে এখন টিভি দেখছে। তো এখন আমি পুজো দিয়ে এসে তারপরে ওদেরকে খাওয়াবো। তো এখন চললাম পুজো দিতে, আপনারা সাথে থাকুন। তো দেখুন বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না, ফিরে আসছি বিকালবেলা, সাথে থাকুন আপনারা। তো এই যে দেখুন বন্ধুরা দুই সোনা দুপুরে খেয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এখন বসে আছে। এখন একটু রাস্তায় বেরো করতে যাবে, তো ওদেরকে রেডি করে দিয়েছি, আর এখন কাজলে টিপও পরে দিয়েছি, তো ওরা চলে গেছে। তো এখন যেহেতু ওরা বাইরে চলে গেছে, এখন আমাকে সুযোগ খুঁজতে হবে যে মানে যতটুকু সময় বাইরে ওরা ঘুরবে তার মধ্যে আমার কিছু কাজ কমপ্লিট করতে হবে, যেমন ঘর ঝাড় দেওয়া, জামা কাপড়গুলো রেডি করে সব ভাঁজ করা, তো সব করে নিয়েছি। আর এই যে দেখুন সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিয়েছে মা, আর এখন এই যে চা খাবে, বাবু বলল যে চা করো, তো এই যে চা করতে চলে এসেছি রান্নাঘরে। বন্ধুরা গত 2-3 দিন ধরে প্রতিটা ভিডিওতে যেভাবে বলে আসছি নিতুর কাহিনী চ্যানেল থেকে, আমাদের নিতু দিদিভাই খুব সমস্যার মধ্যে আছে, সব কিছু অনেকবারই তো বলেছি বন্ধুরা, ওই জন্য আর ডিটেলস বললাম না। তো আপনারা যারা যারা গিয়েছেন দিদিভাইয়ের পাশে পরিবারে, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও যেতে পারেননি বা যাননি, দয়া করে আপনারা পৌঁছে যাবেন, দিদিভাইয়ের পাশে থাকুন, দিদিভাইকে সাপোর্ট করুন। তো বন্ধুরা এখনও যদি লাইক দিতে ভুলে যান তাহলে এখনই একটা লাইক দিয়ে যান। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ছোট্ট করে ভালোবেসে একটা কমেন্ট করবেন। তারপরে আপনার ভালোবাসার প্রতিদান আপনি ঠিক 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। তো তার জন্য একটু 24 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে, কিন্তু আপনার ভালোবাসা বিফলে যাবে না, এটা আপনাকে কথা দিতে পারি। আর আমার পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসার সাথে অনেক অনেক শুভকামনা।
তো বন্ধুরা এভাবেই পাশে থাকবেন আর এভাবেই ভালোবাসবেন। তো দুই মানিক সংসার সামলানোর পরে হয়তো যখন একটু ক্লান্ত হয়ে যাই, তারপরে আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যখন দেখি তখন মনে হয় না, ভিডিও করতেই হবে আর আপনাদের কাছে আমার ভালো মন্দ সব কিছু শেয়ার করতেই হবে। বন্ধুরা ইতিমধ্যে আরও 3টি চ্যানেলের সাথে ভীষণভাবে মায়ার টানে জড়িয়ে পড়েছি। তো প্রথমে যার নাম বলবো সে হচ্ছে মাদার্স সিম্পল অ্যান্ড কিচেন, আর দ্বিতীয় হচ্ছে পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল, আর তৃতীয় হচ্ছে সিপ্রাস A to Z চ্যানেল। তো বন্ধুরা এই 3টে চ্যানেলের সাথে আপনারা চাইলে কিন্তু বন্ধুত্ব করতে পারেন, এনাদেরকে আমার কমেন্ট বক্সেই কিন্তু পেয়ে যাবেন। তো এই 3 জনের মধ্যে যে আগে কমেন্ট করবে অবশ্যই তার কমেন্টটাকে আমি পিন করে দেবো। তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন। আর সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল। তো সবাইকে আজকের মতো টাটা।